আজ আমি করব পেঁপে আলুর এক দুর্দান্ত স্বাদের নিরামিষ তরকারি। অসাধারণ খেতে হয়। এটি রুটি, তরকারি, ভাতের সাথে দুর্দান্ত জমে যায়। প্রথমে কি করব, পেঁপে আর আলু ডুমো ডুমো করে কেটে একটু সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে দেব। আর সেদ্ধটি হবে 50 to 60%, মানে মোটামুটি হাফ সেদ্ধ হলেই যথেষ্ট। এর থেকে বেশি হলে কিন্তু ভালো হবে না। আর একটা কাজ করে রাখতে হবে, সেটা হচ্ছে একটা স্পেশাল মশলা বানিয়ে রাখতে হবে। সেটা কি, কড়াইটা একটু গরম করে তার মধ্যে জিরে, ধনে, শুকনো লঙ্কা, গরম মশলা এগুলো সব দিয়ে একটু শুকনো কলায় আমরা ভেজে নেব। একটু সোনালি সোনালি ভাজা হবে, বেশি কালো করব না। একটু সুন্দর একটা স্মেল আসবে। তারপর গ্যাসটাকে বন্ধ করে এটিকে গুঁড়ো করে রেখে দেব। এখন আসি রান্নার মূল পর্বে। কড়াইটা গরম করতে দিয়ে অল্প সর্ষের তেল দেব। এক্ষেত্রে অল্পই লাগবে, এই রান্নাতে বেশি সর্ষের তেল লাগে না। এর মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা ফোড়ন দেব। এরপর দেব ওই সেদ্ধ করে রাখা আলু আর পেঁপে। প্রথমে আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর পেঁপেটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করার সময় তখন একটু নুন, হলুদ পরিমাণ মতো দেব। মনে রাখতে হবে আমি কিন্তু সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে দিয়েছিলাম, সুতরাং এক্ষেত্রে নুনটা কিন্তু সেই বুঝেই আপনারা দেবেন। আর চাইলে এই সময় একটু কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি দেব না। কেন কি, আমি পেঁপে রান্নাতে খুব বেশি একটা ঝাল খেতে পছন্দ করি না। একটু অল্প ঝাল আর অল্প অল্প মিষ্টি, এটাই আমার ভালো লাগে, তাই আমি কাঁচা লঙ্কাটা দিলাম না। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এরপরে দেব আদা বাটা, একটু নাড়িয়ে তারপরে দেব টমেটো বাটা। মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে কষাতে হবে, না হলে মশলাটা ধরে যাবে। মশলাটা কষানো হয়ে গেলে এবারে দিয়ে দেব জল। এই সময় যদি একটু গরম জল দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার টেস্ট পাল্টে যাবে। কাঁচা জলের বদলে যদি একটু ফুটে ওঠা গরম জল দিই তাহলে কিন্তু রান্নার টেস্ট অনেক পাল্টে যায়। এক্ষেত্রে জল কিন্তু আমি দেখুন অনেক কমই দিচ্ছি, কেন কি রান্নাটা একটু মাখা মাখাই করব। গ্যাসটাকে লো করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দেখি তো 5 মিনিট পরে কি অবস্থা। হ্যাঁ, একদম ঠিকঠাক আছে, সুন্দর সব গলে গেছে। এইবার দিয়ে দেব সেই ভাজা মশলাটা যেটা আগে বানিয়ে রেখেছিলাম। আহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। ঝোলটা বোধহয় একটু বেশি আছে, একটু টানিয়ে নি। এই সময় দিয়ে দেব অল্প একটু চিনি, কেন কি রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। এটা অপশনাল, আপনারা না চাইলে এটিকে স্কিপ করতে পারেন। লাস্টে দেখি নুনটা চেক করে, একটু নুনটা কম আছে, তাই একটু নুন দিয়ে দিই। এবার একদম পারফেক্ট, তৈরি হয়ে গেল নিরামিষ পেঁপে আলুর তরকারি।